আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম। আসছে কোরবানির ঈদ, আর এই কোরবানির মাংসের শুধু ভুনাই নয়, মাংসের ভিন্ন ভিন্ন রেসিপিও আমাদের খাবারের তালিকায় যোগ হবে। তাই আমার আজকের রেসিপি বিফ কোপ্তা কারি। কোপ্তা কারি তৈরির জন্য এখানে আমি নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ, 4-5টা কাঁচামরিচ আর উঁচু করে 1 কাপ গরুর মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি বিস্কিট 4-5টা। একটা ব্লান্ডারের মধ্যে বিস্কিটগুলো আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। এরপর ছোট করে টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবুজ আর লাল কাঁচামরিচ নিয়েছি, দেখতে যেন ভালো লাগে তাই। হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। মিহি ব্লান্ড করে নিতে হবে যাতে কোপ্তাগুলো তৈরির সময় ভেঙে না যায়। আমি এখানে 5 পিস টোস্ট বিস্কিট নিয়েছিলাম, 4 পিস লেগেছে, বাকিটা আমি রেখে দিচ্ছি। একটা ডিশের মধ্যে মিশ্রণগুলো ঢেলে নেব। ব্লান্ড করার সময় হালকা করে টেলে রাখা বেসন থেকে হাফ টেবিল চামচ বেসন এর সঙ্গে আমি যোগ করে দিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেসনটা আমি এই জন্যই যোগ করেছিলাম যাতে রান্নার সময় কোপ্তাগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর ভালো করে মাখিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। এভাবে কোপ্তাগুলো তৈরি করে ডিপেও সংরক্ষণ করে রাখতে পারেন। সবগুলো কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি আর 10-12টি কাজু বাদাম নিয়েছি। ব্লান্ডারে কাজু আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। হাফ কাপ দুধ দিব আর 1 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে মসৃণ করে ব্লান্ড করে নেব। ঠিক এই রকম মসৃণ ব্লান্ড হতে হবে। একটা বাটিতে 2 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, ঝালটা যার যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ ঘি, 2-3 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2-3টা লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে 2 চা চামচ আদা রসুন দিয়ে আদা রসুনগুলো সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে এটাকে কষাতে থাকব। কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাগুলো কষানো ভালো হলে রান্নার স্বাদটাও ভালো আসবে।
বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কাজু পেস্তা বাদামের মিশ্রণটি। মিশ্রণটি দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেব। কয়েক ধাপে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে তৈরি করে রাখা কোপ্তাগুলো হালকা হাতে দিয়ে দেব। একটু হালকা করে নেড়েচেড়ে দেব, জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনাটা তুলে আলতো করে নেড়েচেড়ে নেব, যাতে তলায় লেগে না যায়। 1.5 চা চামচ চিনি দিয়ে আরও 10 মিনিট এটাকে লো আঁচে রান্না করে নেব। চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে কড়াইটা ঝাঁকিয়ে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বিফ কোপ্তা কারি। পোলাও, নান, রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন।